ভাবুন, মন থেকে সবকিছু হারিয়ে মদিনায় এলেন এক মানুষ। পকেটে একটাও স্বর্ণ, একটি দিরহাম পর্যন্ত নেই, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি হয়ে গেলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দানশীল ধনী। আল্লাহর পথে কোটি কোটি দিরহাম ব্যয়কারী তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ তার গল্প শুনলে আপনি বুঝবেন, আসল ধন সম্পদ পকেটে নয়, মনে থাকে সাহস, ঈমান আর ত্যাগে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার ধনী ও সম্মানিত পরিবারে জন্ম নেওয়া এক বুদ্ধিমান যুবক। শুরু থেকেই তিনি সত্যবাদী ছিলেন। তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেন। তখন ইসলাম গ্রহণ করা মানে ছিল নির্যাতনকে বরণ করা, ব্যবসা হারানো, সমাজে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কিন্তু তিনি সত্য গ্রহণ করতে এক মুহূর্তে দেরি করেননি। তার চোখে ছিল আল্লাহর সন্তুষ্টির আলো। ইসলাম গ্রহণের পর তিনি কুরাইশদের প্রচণ্ড নির্যাতনের শিকার হন। ব্যবসায় নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ, সবকিছু মেনে নিলেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য। তারপর এলো সেই দিন হিজরত। তিনি মক্কা থেকে সব হারিয়ে মদিনায় পা রাখলেন। কিছুই সাথে ছিল না, শুধু ঈমান আর সততা। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনসার সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ভাই বানিয়ে দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার অর্ধেক সম্পদ তোমাকে দেব। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক করা উত্তর দিলেন, না ভাই, শুধু আমাকে বাজার দেখিয়ে দিন। এই এতটুকু বাক্য তার চরিত্রের শক্তি দেখিয়ে দেয়। তিনি বাজারে গেলেন, সৎভাবে ব্যবসা শুরু করলেন, কারো সাথে প্রতারণা করতেন না, বাড়তি দাম নিতেন না। তাই মানুষের আস্থা খুব দ্রুত বৃদ্ধি পেল। কয়েকদিনের মধ্যেই তার আয় বাড়তে লাগলো এবং কিছুদিনের মধ্যেই তিনি মদিনার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হয়ে গেলেন। তিনি কখনো ব্যবসাকে শুধু লাভের জন্য ব্যবহার করেননি, বরং এটাকে বান্দাদের উপকারের মাধ্যম বানিয়েছিলেন। আল্লাহ তার ব্যবসায় এমন বরকত দিলেন যে তিনি দান করতে করতে ধনী হয়ে যেতেন, আর ধনী হতে হতে দান করে ফেলতেন। একবার তিনি 700 উট ভর্তি মালামাল আল্লাহর পথে দান করলেন। মদিনা কেঁপে উঠল। এত বড় দান কেউ কোনোদিন করেনি। তার দানশীলতা এত বেশি ছিল যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মদিনার অর্ধেক শহরকে খাওয়ানোর মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি গোপন দানকে পছন্দ করতেন। রাতের অন্ধকারে দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দিতেন, কেউ জানতই না দাতাকে। তিনি ছিলেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে তাকে জান্নাতের খুশি জানিয়েছিলেন। কিন্তু এত বড় সম্মান পাওয়ার পরও তার মধ্যে অহংকারের লেশ ছিল না। তিনি বলতেন, যখনই দান করি মনে হয় আমি তো খুবই সামান্য করলাম। বদর, উহুদ সহ প্রতিটি বড় যুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশ নেন। তিনি শুধু দানশীল নন, যুদ্ধক্ষেত্রেও ছিলেন সিংহ। উহুদের যুদ্ধে তিনি এমন আহত হয়েছিলেন যে শরীর জুড়ে আঘাতের দাগ সারা জীবন ছিল, কিন্তু কখনো অভিযোগ করেননি। তিনি বলতেন, আল্লাহর পথে কষ্ট পাওয়া মানে আল্লাহর কাছে প্রিয় হওয়া। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। যখন তার ব্যাপারে মানুষের প্রশংসা বাড়তে লাগলো, তখন তিনি কাঁদতে কাঁদতে বলতেন, আমি জানি না আল্লাহ আমার থেকে কি নেবেন আর কি দেবেন। পৃথিবীর ধন সম্পদ তার হাতে থাকলেও হৃদয় ছিল আখিরাতের দিকে। এজন্য আল্লাহ তার সম্পদে বরকত দিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি এত দান করে ফেলেছিলেন যে তার পরিবার বলেছিল, আমরা জানি না এত সম্পদ তিনি কিভাবে দান করতেন। তার জীবনের সাফল্যের রহস্য ছিল 3টি: সত্যবাদিতা, পরিশ্রম, আল্লাহর ওপর ভরসা। তিনি প্রমাণ করে গেছেন, হিজরত করে নিঃস্ব হওয়া মানুষও আল্লাহর বরকতে পৃথিবীর সবচেয়ে ধনী হতে পারে। আজ তার গল্প আমাদের শেখায়, সম্পদ বড় কথা নয়, সম্পদের ব্যবহারই মানুষকে মহান করেন। আল্লাহ যার নিয়ত ঠিক রাখেন, তার রিজিকের দরজা আল্লাহ আকাশ জমিন থেকে খুলে দেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।